কাটা নামটা শুনলেই কেমন ব্যথা ব্যথা করে। আজকে চলো এই কাটাকেই সুন্দর করে সাজাবো। কিভাবে, চলো তবে শুরু করা যাক। ওকে বন্ধুরা, কেমন আছো? আজকেও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার চুলের কাঁটাটাকে একটু সুন্দর করে সাজাবো। এই কাঁটাটা আমাকে একজন এনে দিয়েছিল শান্তিনিকেতন থেকে, যেখানে রবি ঠাকুরের বাস। আর শান্তিনিকেতন মানেই তো একটু গ্রাম্য এলাকা, আর গ্রাম মানেই যেখানে ফুলে ফলে ভরা আমার এই প্রকৃতি। আর সেখানে অনেক রকম ফুলের মধ্যে জড়িয়ে রয়েছে আমার এই কাঠগোলাপ ফুল, যেটা আমার খুবই পছন্দ। আরে জানি এরকম কাঠগোলাপের অনেক রকম ভ্যারাইটি ভিডিও তোমরা দেখেছো, অনেকেই অনেক রকমভাবে বানিয়েছে। তবে আজকে আমি একটু নিজের মতো করে বানাচ্ছি। কিভাবে সেটাকে বানাচ্ছি আর কত সহজ পদ্ধতিতে এটা বানাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তোমরা এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট আর ছোট্ট করে নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর এই রকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে একবার গিয়ে ভিজিট করে এসো। দেখো সেখানে আরও সুন্দর সুন্দর আমি অনেক রকমের ভিডিও ছেড়েছি, তোমাদের পছন্দ হতে বাধ্য। দেখো কথা বলতে বলতে আমার কাঠগোলাপের পাপড়িগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এক এক করে আমি বসিয়ে নিচ্ছি। আসলে বসানোর জন্য আমি একটা ঢাকনা নিয়েছি। এটা যদি আমি নর্মাল বসাতাম তাহলে এটা শুয়ে পড়তো, তা আমি তো শোয়ানো চাই না, আমি একটু লম্বা চাই, তার জন্য আমি ঢাকনাটার ওপরে রেখেছি। আর এটাকে এরকমভাবে কিছুক্ষণ রেখে দেবো। আসলে ক্লেটা যদি আবার আমি নিচে রাখি ওটা আবার ফ্ল্যাট হয়ে যাবে, ওর জন্য আমি ওটাকে ওর ভেতর রেখেছি। তারপরে দেখো সবুজ রং নিয়ে এরকম পাতা বানিয়ে নিচ্ছি এবং পাতাটাকে ডিজাইন করে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটা পাতাও বানিয়ে নেব। তোমরা যদি আমার কাছে কোনো আর্ট, ক্রাফট বা অন্য কোনো কোশ্চেন করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওটা পছন্দ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এমন করলে কিন্তু চলবে না। দেখো দেখতে দেখতে কিন্তু আমার দুটো পাতা আর একটা কাঠগোলাপ ফুল তৈরি হয়েই গেছে। আমি ভেবেছিলাম ফার্স্টে কাটার নিচে ঝুমকোগুলোকে খুলে ফেলবো, তারপরে বললাম না, যা আছে সেটাকে আরও সুন্দর করে আমি সাজিয়ে তুলবো। তার জন্য দেখো ওটাকে আমি আর ছিললাম না, ওর উপরে এটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো এবার এটা কত সুন্দর লাগছে। আজ তবে এই অবধি থাক, বাকি কথা হবে পরের ভিডিওতে। এবার বলো কেমন হয়েছে এটা।